নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। চলে আসি আমরা বোর্ডে। নমস্কার, আজকে আমরা অষ্টক বর্গকে নিয়ে আলোচনা করব। দেখুন, আমি লিখেছি অর্থ, বাড়ি, গাড়ি, ইনকাম, খরচ, স্ত্রী, সন্তান সবকিছু জানুন আপনি অষ্টক বর্গ থেকে। হ্যাঁ, এই সব কিছু সম্পর্কেই জানতে পারা যায় অষ্টক বর্গ থেকে। শুধু অষ্টক বর্গ দেখার প্রণালীটা যদি আপনি বুঝে যেতে পারেন তাহলে পারে কিন্তু আলটিমেটলি আপনি প্রত্যেকটি ভাবের ফল কতটা পরিমাণে পেতে পারেন এই বিষয় সম্পর্কে ধারণা আপনার অবশ্যই এসে যাবে। তাহলে অষ্টক বর্গ কেমন করে হিসাব করতে হয় বা কেমন করে তৈরি করতে হয় বা কিভাবে দেখতে হয় সবটাই বলবো। দেখুন, অষ্টক বর্গের একটি সাধারণ প্রথম তো বলি, দেখুন অষ্টক বর্গ 8টি বর্গে বিভক্ত রয়েছে, মানে 8টি বিষয়কে নিয়ে অষ্টক বর্গ। সেখানে হচ্ছে 7টি গ্রহ এবং লগ্ন, এই 8টি জিনিসকে নিয়ে অষ্টক বর্গ হয়। অর্থাৎ অষ্টক বর্গ কিভাবে কাজ করে, দেখুন অষ্টক বর্গে রাহু কেতুকে তো গোনা হয় না, তো অষ্টক বর্গে প্রত্যেকটি ভাবের ফল পেতে জন্মছকের আরো অন্যান্য গ্রহরা কতটা সাহায্য করবে তা আমরা অষ্টক বর্গ থেকে দেখতে পেয়ে যাব। যেই ভাবের ফল পেতে সবচেয়ে বেশি গ্রহের সাপোর্ট পাবো সেই ভাব ততটা বলশালী। ওকে, ততটা বলশালী হয়ে যাবে। অর্থাৎ একটি ভাবের, মনে করা যাক আপনার লগ্ন কন্যা লগ্ন, এই যে 1 নম্বর লিখেছি কন্যা লগ্ন, ধরুন 2য় নম্বর ঘর আপনি দেখছেন যে কতটা আপনি জীবনে ধন উপার্জন করতে পারবেন বা ধন সেভিংস করতে পারবেন। তাহলে এক তো প্রথম নিয়ম যে 2য় ঘরের ফল যদি ভালো পেতে চাই তাহলে 2য় ঘরের মধ্যে কোনো শুভ গ্রহের দৃষ্টি বা 2য় ঘরের অধিপতি ভালো স্থানে বসে থাকলে পারে 2য় ঘরের ফলটা আমরা মোটামুটি প্রাপ্তি করতে পারি। কিন্তু অষ্টক বর্গ একটি অন্য হিসাব। অষ্টক বর্গ বলছে যে তোমার প্রত্যেকটি ভাবের জন্যই প্রত্যেকটি গ্রহই কিছু না কিছু ভাবে কানেক্ট, বা প্রত্যেকটি গ্রহ কিছু না কিছু পয়েন্ট দেবে তোমাকে। অর্থাৎ সিধে হিসাব যে আমি একটি ভাবের ফল, সেটা যে কোনো ভাবেরই ফল হতে পারে, সেই ভাবের ফল প্রাপ্তি করতে তখন পারবো যখন আরো অন্যান্য গ্রহরাও আমাকে সাপোর্ট করবে। কারণ আপনি যদি ভালো করে দেখেন তাহলে যে কোনো ভাবের ফল প্রাপ্তি করতে গেলে পারে অন্যান্য গ্রহের ফলটাও কিছুটা প্রয়োজন হয়ে পড়ে। তো এবারে অষ্টক বর্গে আমরা সহজে বুঝতে পেরে যাব কেমন, যে 2য় ঘরের মধ্যে অন্যান্য যে 8টি পয়েন্ট রয়েছে বা লগ্ন বা অন্যান্য 7টি গ্রহ, এরা কতটা করে পয়েন্ট দিয়েছে এই 2য় ঘরকে। যত বেশি হবে তত ভালো হবে বা তত বলশালী হবে এই 2য় ঘরটি, এরকম ব্যাপারটা রয়েছে। অষ্টক বর্গ হিসাব করার সময় সবসময় খেয়াল রাখতে হবে একটি কথা, অষ্টক বর্গ হিসাব কিন্তু দেখুন আমি এখানে পয়েন্ট দিয়ে দিয়ে লিখেছি। তো একটা কথা মাথায় রাখতে হবে যে লগ্ন, এই লগ্নের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘর, এটা হচ্ছে ষষ্ঠ, এটা হচ্ছে অষ্টম, আর এটা হচ্ছে দ্বাদশ ঘর। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘর যেন বেশি পয়েন্ট না পায়। যদি এরা বেশি সংখ্যক পয়েন্ট পেয়ে যায় তাহলে পারে কিন্তু এই ঘরগুলো যেহেতু নেগেটিভ তাহলে সেগুলো বলশালী হয়ে যাবে, তাহলে জাতকের জীবনে সমস্যা আরো বৃদ্ধি হয়ে যাবে। তবে এখানে খেয়াল রাখতে হবে অষ্টক বর্গে কিন্তু প্রত্যেকটি ঘরকে সংখ্যা, অর্থাৎ সংখ্যা দিয়ে দিয়ে পয়েন্ট করে বোঝানো হয়। তো আমি সবটাই বোঝাবো যে কিভাবে অর্থ, বাড়ি, গাড়ি, ইনকাম, খরচ হবে, স্ত্রী, সন্তান সবটাই বোঝাবো। তো দেখুন অষ্টক বর্গে তো পয়েন্ট দিয়ে দিয়ে বোঝানো হয়, তাহলে পরে এখানে একটা কথা খেয়াল রাখবেন যে অষ্টক বর্গে কমসে কম
12 পয়েন্ট হতে পারে বা সর্বাধিক 42 পয়েন্ট হতে পারে। এবারে হিসাব যদি আমরা করি তাহলে 28টা হচ্ছে অ্যাভারেজ পয়েন্ট, মানে 28 পয়েন্ট হচ্ছে অ্যাভারেজ পয়েন্ট। 28 পয়েন্ট যদি কোনো ঘর পায় তাহলে সেটা ভালোও নয়, সেটা খুব একটা খারাপও নয়, সেটা মোটামুটি চলবে। 28-এর কম যদি হয়ে যায় তাহলে কিন্তু একটু সমস্যা আসতে শুরু হবে। এবার যদি 25-এর কম হয়ে যায় একদম, তাহলে কিন্তু সমস্যা পুরোপুরি লেগেই থাকবে সেই ঘর কেন্দ্রিক। 25-এর যদি কম হয়ে যায় তাহলে সেই ঘর কেন্দ্রিক সমস্যা আপনার আজীবন চলতে থাকবে। 28টা কনসিডার, 28-এর বেশি যত পয়েন্ট পাবে কোনো ঘর, তত সেই ঘরের বা সেই ভাবের ফল আমরা প্রাপ্তি করতে পারবো। আর 28-এর কম যদি হয়ে যায় তাহলে পারে তবুও কিছুটা ম্যানেজ করা যাবে প্রতিকার করে, কিন্তু 25-এর কম হয়ে গেলে পারে কিন্তু প্রতিকার করেও সমস্যা থেকে যাবে। এটা হচ্ছে সোজা হিসাব। এইবারে অষ্টক বর্গ দেখতে গেলে পারে কোথায় যেতে হবে আমাকে? অ্যাস্ট্রোসেজে যেতে হবে। অ্যাস্ট্রোসেজ একটা কুণ্ডলী হয়, ঠিক আছে, অথবা আমি ল্যাপটপে যদি সফটওয়্যার থাকে এখানে আমরা লগ্ন কুণ্ডলী বার করতে পারি, তো সেখান থেকে আমরা অষ্টক বর্গ পয়েন্টে চলে আসবো। অষ্টক বর্গ এবার কেমন করে দেখতে হবে দেখুন, অষ্টক বর্গেতে অষ্টক বর্গ একটা চার্ট থাকবে। অষ্টক বর্গ চার্টেতে দেখবেন লেখা থাকবে 1, হ্যাঁ, রবি এই 1 নম্বর ঘরকে একটা এত পয়েন্ট দিয়েছে, 30 দিয়েছে। চন্দ্র 2 নম্বর ঘরকে হয়তো 25 দিয়েছে। এরকম করে বিভিন্ন 9টা গ্রহই লেখা থাকবে 8টা পয়েন্টে। এবারে আপনাকে একটা চার্ট তৈরি করে নিতে হবে। চার্ট তৈরি করে নিয়ে 1 মানে হচ্ছে মেষ রাশি, 1 মানে হচ্ছে মেষ রাশি, এই যে এবার ওখানে পয়েন্ট লেখা থাকবে যে 1-এ হয়তো 28, 2-এ হয়তো 25, 3-এ হয়তো 22, 4-এ হয়তো 19, 5-এ 29, 6-এ 32, 7-এ 27, এরকম করে ওখানে লেখা থাকবে। আপনি একটা নিজস্ব ছক বানিয়ে নেবেন, মানে নিজস্ব নয়, একটা চার্ট বানিয়ে নেবেন এবং 1 মেষ রাশি থেকে পয়েন্টটাকে গুনবেন। 1 মানে মেষ রাশি। এবারে তার পাশেই আপনি নিজস্ব ন্যাটাল চার্ট একটা বানাবেন। তাহলে ন্যাটাল চার্টের বিভিন্ন ভাবেতে সেই ঘরটা অনুযায়ী কোন কোন পয়েন্ট পেয়েছে এটা বুঝতে পেরে যাবেন। অর্থাৎ ন্যাটাল চার্টে দ্বিতীয় ঘরের মধ্যে 27 পেয়েছে, এরকম একটা পেয়ে যাবেন। এইবারে হচ্ছে অষ্টক বর্গ থেকে আমরা কি বুঝতে পারলাম? অষ্টক বর্গ থেকে আমরা বুঝতে পারলাম যে ধরুন এই অর্থ সেকেন্ড হাউসের মধ্যে যদি বেশি পয়েন্ট হয়, 28-এর বেশি পয়েন্ট হয়, তাহলে পরে আমরা কিন্তু ধরে নেব যে সেই জাতকের আর্থিক উপার্জন থাকবে, হ্যাঁ থাকবে। আর যদি আমরা দেখি এখানে 30 হয়ে গেছে, 30-এর ওপর হয়ে গেছে, তাহলে পরে কিন্তু আমরা বলবো এই মানুষটির জীবনে আর্থিক সচ্ছলতা আসবে। তেমনি আমরা ধরুন চতুর্থ ঘর থেকে গাড়ি বাড়ি বিচার করি, তাহলে চতুর্থ ঘরের পয়েন্ট যদি আমরা বেশি পাই, অর্থাৎ 28-এর ওভারে পাই, 28-এর বেশি পাই বা 30-এর বেশি পাই, 30-এর বেশি পেলে তো গাড়ি বাড়ি হবেই হবে। 28-এর বেশি পেলেও আমরা কিন্তু বুঝতে পারবো যে সেই জাতক কিন্তু একটা সুখী জীবন একটা ইউজ করবে, তার জীবনে কিন্তু সুখ আসবেই। হয়তো মাঝে মধ্যে ঝামেলা আসতে পারে, কিন্তু সুখ তো আসবেই। আর 30-এর ওপর যদি পয়েন্ট পাই তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে সেই ঘরটার পূর্ণ সুখ কিন্তু জাতক পাবে। আবার আমরা একাদশ ঘর থেকে ইনকাম বিচার করি, তাহলে পারে আমাদের লগ্নের একাদশ ঘরেতে কত পয়েন্ট পেয়েছে? এখানে 19 পয়েন্ট পেয়েছে, তাই না? লগ্নের একাদশ ঘরেতে 19 পয়েন্ট পেয়েছে। 19, এই একাদশ ঘর থেকে আমরা ইনকাম বিচার করব। তাহলে যেহেতু 19 পয়েন্ট পেয়েছে, মানে 25-এর অনেকটাই কম, সেই কারণে কিন্তু এর ইনকামকে নিয়ে চিরকাল একটা না একটা সমস্যা লেগেই থাকবে। যে কোনো লাভ করতে গেলে এ কিছু না কিছু সমস্যার মধ্যে পড়বে। এরকম ভাবে আমরা দেখব। এছাড়াও আমরা যদি দেখি আমার স্ত্রী কেমন হবে, কতটা ভালো হবে, কতটা বুদ্ধিমান হবে, কতটা শক্তিশালী হবে, তাহলে আমরা লগ্নের সপ্তম ঘরকে দেখব কত পয়েন্ট পেয়েছে। লগ্নের সপ্তম ঘর যদি 30-এর উপরে পয়েন্ট পায়, আর ধরুন এরকম হলো যে কারুর জন্মছক আমি তৈরি করলাম, পয়েন্টগুলো সব লিখে নিলাম, এবার দেখি লগ্ন পেয়েছে 27 পয়েন্ট আর সপ্তম ভাব পেয়েছে 31 পয়েন্ট, তাহলে পারে কিন্তু অবশ্যই, যেহেতু লগ্নের থেকে বেশি সপ্তম ঘরের পয়েন্ট, সেই কারণে কিন্তু অবশ্যই এই সপ্তম ঘরের মানুষটা, অর্থাৎ আমার যে পার্টনার, সে কিন্তু আমাকে ডমিনেট করবে, কারণ সে বেশি পয়েন্ট আছে, সে অনেক শক্তিশালী হয়ে আছে, সে কিন্তু আমাকে ডমিনেট করবে। এরকম একটা ব্যাপার কিন্তু আসবে। এবার দেখুন অষ্টক বর্গে আমি তো বললাম পয়েন্ট অনুসারে মেষ থেকে মীন রাশি অব্দি লাগাবেন, পয়েন্টগুলোকে করবেন। এবার হচ্ছে
এই পয়েন্টগুলোর নিচে আপনি আপনার কোন ভাব পড়েছে সেটাও লিখতে পারেন। আপনি মেষ রাশি থেকে পয়েন্টগুলো সাজিয়ে নিলেন, এবার আপনি কোথায় আপনার লগ্ন, সেই লগ্ন থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এরকম করে করে আপনি আপনার নিজের মতো ভাবও সাজিয়ে নিতে পারেন। এবার দেখুন, যদি কারোর এমন হয় যে লগ্নে পড়েছে 19 নম্বর, তাহলে কিন্তু সেই জাতক জীবনে বারবার বাধার সম্মুখীন হবে, সেই জাতকের মান সম্মান হানি হবার সম্ভাবনা, সেই জাতক কিন্তু কোনো জীবনে একবার পুলিশি ঝামেলার মধ্যে ফাঁসতে পারে, এবং সেই জাতকের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা প্রবলেম চলবেই। আবার ধরুন কারুর দেখা যাচ্ছে দশম ঘরের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে 31 পয়েন্ট লেখা রয়েছে, ধরুন 31টাকেই আমি ধরলাম, এটা এই যে দশম ঘর, এটা 1 নম্বর যদি এই কর্কটের ঘরটা হয় তাহলে এটা হবে দশম ঘর। দশম ঘরে 28 পেয়েছে। 28 পেয়েছে মানে কি? 28 পেয়েছে মানে হচ্ছে মোটামুটি একটি কর্ম কিন্তু সে করে যেতেই পারবে, বরাবর খুব একটা সমস্যা আসবে না, আসলেও সেই সমস্যাকে কাটিয়ে দেওয়া সম্ভব হবে জন্মছক বিচার করে তার প্রতিকার প্রতিবিধান করে, যদি বাই চান্স আসে। এরকম ভাবে দেখতে হবে। এবার আমি দেখব যে আমার স্ত্রীর ভাবটা কোনটা। তাহলে আমি কর্কট লগ্নের সপ্তম ঘর হচ্ছে এটা 7th হাউস, তাহলে এখান থেকে স্ত্রী বিচার করা হয়। তাহলে স্ত্রী যখন এখান থেকে বিচার করা হয় সপ্তম ঘর থেকে, স্ত্রীর পয়েন্ট যাই হোক না কেন, আমি দেখব এই সপ্তম ঘরটির অষ্টম স্থান কোনটি। এটা হচ্ছে আমার সপ্তমের অষ্টম স্থান, মানে আমার স্ত্রীর বিভিন্ন বাধা, সমস্যা, জটিলতা, এগুলো এই ঘরটা কত পয়েন্ট পেয়েছে। যদি এই ঘরটা 25-এর নিচে পায় তাহলে পারে কিন্তু আমার স্ত্রী বারবার শারীরিক সমস্যায় পড়তে পারে, আমার স্ত্রী বারবার কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারে, আমার স্ত্রী বারবার কিন্তু বিভিন্ন ঝামেলার মধ্যে ফেঁসে যেতে পারে, বা আর পারিবারিক ঝামেলাও কিন্তু আমার স্ত্রীকে নিয়ে হতে পারে, কিছু না কিছু সমস্যা থাকবেই। আর আবার আমি সন্তানকে দেখতে পারি। আমার ধরুন আমি দেখব কি অষ্টক বর্গে আমার লগ্নের পঞ্চম স্থান হচ্ছে আমার সন্তান, আমার সন্তান কত পয়েন্ট পেয়েছে। দেখা গেল কি আমার ধরো পঞ্চম স্থানটি, লগ্নের পঞ্চম স্থানটি 30 পয়েন্টের ওপরে পেয়েছে, 29 পয়েন্টের ওপরে পেয়েছে মনে করা যাক, তাহলে পরে আমি এইটুখানি ড্যাম শিওর হয়ে যাব যে আমার সন্তান কিন্তু একদিন না একদিন প্রতিষ্ঠিত হবে। যতই সে এখন কথা শুনছে না, মানছে না, মোবাইল ঘাঁটছে, কিন্তু একদিন না একদিন প্রতিষ্ঠিত হবেই। আবার আমি দেখব আমার যে লগ্নের পঞ্চম ঘর, সেই পঞ্চম ঘরের অষ্টম ঘরে কত পয়েন্ট আছে। তাহলে আমার লগ্নের পঞ্চম ঘর মানে আমার সন্তান, আমার সন্তানের অষ্টম ঘর মানে হচ্ছে সন্তান থেকে 8 নম্বর যাব, 8 নম্বর ঘর অব্দি গুনবো, তাহলে সন্তানের অষ্টম স্থান হচ্ছে সন্তানের জীবনের জটিলতা। তাহলে সেই ঘরটা কত পয়েন্ট পেয়েছে বুঝবো। যদি 25-এর কম পায় তাহলে পরে ধরবো কি আমার সন্তান কিন্তু বারবার সমস্যার মধ্যে পড়বে। আবার যদি 25-এর কম না হয় 28-এর আরো বেশি পায় অনেক, তাহলে আমি মনে করবো যে আমার সন্তান কিন্তু খুব একটা সমস্যার মধ্যে পড়বে না। এরকম ভাবে আমি অষ্টক বর্গটাকে পুরোপুরি দেখতে পারবো। অষ্টক বর্গতে দেখা গেল যে আপনার দ্বিতীয় ঘর, আপনি ভালো করে বুঝবেন, আপনার দ্বিতীয় ঘরেতে মনে করা যাক যে 24 পয়েন্ট পেয়েছে, তাহলে পরে আমরা দেখলাম কি এখানে তো ইনকামের খুব একটা ভালো জায়গা আসছে না, মানে সেভিংস এর খুব একটা, দ্বিতীয় ঘর লগ্নের সেকেন্ড হাউসের মধ্যে 24 পয়েন্ট পেয়েছে, তাহলে তো খুব একটা ভালো সেভিংস এর জায়গা আসছে না, খুব একটা হবে না। তখন আমরা কি করব, যে আমরা সবসময় জন্মছকের যে অর্থ ত্রিকোণ রয়েছে, মানে সেকেন্ড হাউস, 6th হাউস, এই যে 6th হাউস এবং 10th হাউস, এই যে 10th হাউস, এই অর্থ ত্রিকোণের মোট কত নাম্বার পেয়েছে দেখব। মোট কত নাম্বার পেয়েছে সেটাও যদি মোটামুটি হয়, যেটা নাম্বারটা পাবো সেটাকে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করে আলটিমেটলি অর্থ ত্রিকোণ কত নাম্বারের মধ্যে রয়েছে এটা আমরা আন্দাজ করতে পারবো। এরকম নানান হিসাব অষ্টক বর্গ নিয়ে রয়েছে। অষ্টক বর্গ নিয়ে একটা সম্পূর্ণ ক্লাস করানো হয়, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু অষ্টক বর্গ আপনাকে দেখতে হবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই যে আমরা চারটে আছে, এই চারটে বিষয়কেই কিন্তু আমরা দেখতে পারি অষ্টক বর্গ থেকে। আমরা ওই সমস্ত ঘরের পয়েন্টগুলোকে মিলিয়ে মিলিয়ে দেখতে পারবো। অর্থাৎ ধর্মের ঘরগুলোতে কত পয়েন্ট পেয়েছে তাহলে বোঝা যাবে যে একটা মানুষ কতটা ধার্মিক হবে। যদি অর্থের ঘরের পয়েন্টগুলোকে মিলিয়ে দেখা যায় যে কত পয়েন্ট পেয়েছে, এই হিসাবে আমরা ধরতে পারবো যে তার অর্থ কত আসবে জীবনে। দেখুন, অর্থ আসার জন্য আমি তো আগে ভিডিও করে বলেছিলাম যে সেকেন্ড হাউস হচ্ছে যেমন আমাদের একদম উপার্জিত সেভিংস, কিন্তু প্রত্যেকটি কেন্দ্রেরই দ্বিতীয় ঘর হচ্ছে অর্থ সঙ্গে সম্পর্কীয়। তো অর্থ বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, এমন নয় কি শুধুই অর্থ আমি উপার্জনই করব, এর থেকেও বাইরে অনেক অনেক অর্থ আসে, ঠিক আছে।
তো এটা আমি ওই অর্থ ত্রিকোণটাকে ভালো করে আহ, করে দেখবো। এবারে আমি কাম ত্রিকোণটাকে যদি দেখি তাহলে পরে একদম বুঝতে পারবো যে একজন জাতকের মধ্যে কামনা বাসনা কতটা বেশি পরিমাণে আছে। আবার মুখ্য ত্রিকোণটাকে যদি আমি মিলিয়ে দেখি এই অষ্টক বর্গ ছক থেকে, তখন আমি বুঝতে পারবো এই জাতক কতটা দান ধ্যান পুণ্যের মধ্যে থাকবে। এরকম ভাবে অষ্টক বর্গ আপনাকে দেখতে হবে, এবং আমি যে থিওরি গুলো বললাম সেইগুলো হিসাবে করুন, দেখুন অদ্ভুত সূত্র কিছু বেরিয়ে আসবে এবং আপনি নিজে নিজেই আরো অনেক সূত্র বার করে নিতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।